শীতলক্ষ্যার তীরে গড়ে ওঠা প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে পুরাতন শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র। এখানে জীবন জীবিকার প্রয়োজনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিনিয়ত আসছে অসংখ্য জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষ, যার ফলে এ শহরের প্রসার হচ্ছে অপরিকল্পিত। সিটি কর্পোরেশনের আওতায় ২৭টি ওয়ার্ডের ৬৬টি স্লামে বাস করা কয়েক লক্ষ মানুষের নিত্যদিনের সমস্যা তাপদাহ, জলাবদ্ধতা, পানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং পয়ঃনিষ্কাশন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা দিনে দিনে আরও তীব্র হচ্ছে। এখানে আমি ৫০ বছর ধরে বসবাস করি। আমাদের এখানে একটা পুরানো খাল আছে। এই পুরানো খালটা বড় ধরনের কারণে এখন মনে করেন পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। বৃষ্টি আসলে কেউর ঘরের কমর হমিন্য পানি হয়ে জায়গা, ঘুমানোর ব্যবস্থা না, খাটের উপরেও পানি উঠতে জায়গা। এই পানি যত দ্রুত আয়ে তত দ্রুত আর যায় না। আমরা বহুত কষ্টের মানবতার জীবন যাপন করি। তাপপ্রবাহ বেশি, যখন গরম হয় তখন মানুষ ঘরে থাকতে পারে না। একটা টয়লেটে আমরা ৮০ জন ফ্যামিলি করে ইউজ করি। বিশুদ্ধ পানির অভাব, আমাদের যে কলগুলি আছে ওগুলিতে এক ধরনের পোকা আসে, যার কারণে ওই পানি ইউজ করতে পারে না, খাবারও খাইতে পারে না। এ শহরকে জলবায়ু সহনশীল ও জনবান্ধব পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ পরিকল্পনায় প্রান্তিক জনগণ ও নারী সহ সকল স্টেক হোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করতে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন GCA এর সহায়তায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ বাস্তবায়ন করছে পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট রেজিলিয়েন্ট আরবান সার্ভিস ডেলিভারি ইন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রকল্প। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এই বৈশ্বিক সমস্যার মোকাবেলায় প্র্যাকটিক্যাল অ্যাকশন স্থানীয় পরিকল্পনা প্রণয়নে সরকারের সাথে সহযোগী হয়ে কাজ করছে। নারায়ণগঞ্জ শহরের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় নিম্ন আয়ের মানুষজনের সমস্যা এবং চাহিদার ভিত্তিতে তৈরি হচ্ছে এই পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান। আমরা গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন থেকে মনে করি যে কোনো লার্জ স্কেল ক্লাইমেট অ্যাডাপ্টেশন ইনভেস্টমেন্ট প্রজেক্ট আরও কার্যকর হতে হলে লোকাল লেয়ার অ্যাডাপ্টেশন অ্যাপ্রোচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রচলিত নগর পরিকল্পনার যে প্রক্রিয়াটা রয়েছে সেখানে অনেক ক্ষেত্রেই ইনফর্মাল সেটেলমেন্ট বা স্লামের যে বাসিন্দারা রয়েছে তাদের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিগুলো যথেষ্টভাবে বিবেচনা করা হয় না। আমরা প্রত্যাশা করছি এই GCA পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যানসের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের ভবিষ্যৎ পরিকল্পনা আরও বাস্তবসম্মত, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর হবে। ক্লাইমেট রেজিলিয়েন্স মেজারমেন্ট ফর কমিউনিটিজ CRMC এবং ক্লাইমেট ভালনারেবিলিটি অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট CVRA এর সমীক্ষায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬৬টি স্লামের মধ্যে ১৬টি জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ৮টি ওয়ার্ড তাপ ও জলাবদ্ধতার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এ প্রকল্পের নানা কার্যক্রমের মাধ্যমে সিটি কর্পোরেশনের পরিকল্পনায় স্টেক হোল্ডারদের মতামত দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রান্তিক মানুষ এবং নারীরা এখন তারা কমিউনিটির সমস্যাগুলো চিহ্নিত করে সিটি কর্পোরেশনকে জানাতে পারছেন, যেখানে প্র্যাকটিক্যাল অ্যাকশন এবং GCA তাদের নিজস্ব পরিকল্পনা তৈরিতে সহায়তা করছে। ক্লাইমেট রিলেটেড আমরা যে প্ল্যানিং করছি, প্ল্যানিং প্রক্রিয়াতে আমরা বিভিন্ন ধরনের অংশীজন স্টেক হোল্ডার বেনিফিশিয়ারিজ তাদের সাথে বসেছি। ক্লাইমেটের ফলে তাদের কোন ধরনের ইম্প্যাক্ট হচ্ছে সেই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করেছি এবং সেই আলোকে কি সমাধান হতে পারে সেই বিষয়গুলো আমরা আমাদের মাস্টার প্ল্যানে লিপিবদ্ধ করেছি। ফলে একটি বড় জনগোষ্ঠী এই নগর উন্নয়নে একটা ভূমিকা রাখবে, তাদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি জীবনযাত্রার মানকে আরও উন্নত করবে এবং নগরীকে আরও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। আমরা বিজ্ঞানভিত্তিক তথ্য এবং অংশগ্রহণমূলক সামাজিক সমীক্ষার মাধ্যমে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জলবায়ুর ঝুঁকি এবং তাদের সহনশীলতার সক্ষমতা পরিমাপ করেছি। জনগণের এই পরিকল্পনা প্রণয়নে সিটি কর্পোরেশনের পাশাপাশি আমরা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, জলবায়ু বিশেষজ্ঞ এবং কমিউনিটি সহ ৫,০০০-এর অধিক মানুষকে বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত করেছি। এই প্রকল্পের মাধ্যমে একটি জনবান্ধব পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, যা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বিনিয়োগে মাস্টার প্ল্যান তৈরিতে সহায়তা করবে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল নগরী হিসেবে গড়ে ওঠা নিশ্চিত করবে।